সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সালের ইংলিশ সাবজেক্টের নমুনা প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 ইংলিশ সাবজেক্টের এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর। তো তোমাদের প্রথম ইউনিট টেস্টে পূর্ণ মান দেওয়া থাকবে 15, অর্থাৎ 15 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে 30 মিনিটের সময় দেওয়া থাকবে, ঠিক আছে। এবং এপ্রিল মাসের প্রথমেই কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা শুরু হবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 ইংলিশ সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এবং যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফ ফাইলগুলো পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে। সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফ গুলো পেয়ে যাবে, চাইলে সেখান থেকে প্রশ্নোত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফ গুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোডও করে নিতে পারবেন। ওকে, তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ইংলিশ সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্ট 2024। ওকে, এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর। দেখো প্রথমে তোমাদের কি দেওয়া থাকবে, সেকশন এ রিডিং কম্প্রিহেনশন 3, ঠিক আছে। এক নম্বর দেখো বলা হচ্ছে রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড আনসার দ্য কোশ্চেনস গিভেন বিলো। অর্থাৎ এখানে তোমাদের একটি প্যাসেজ দেওয়া থাকবে, ঠিক আছে। এই প্যাসেজটিকে পড়ে তার নিচে যে কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে, অর্থাৎ প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তরগুলোকে তোমাদের লিখতে হবে। তো এখানে যে প্যাসেজটি দেওয়া আছে এই প্যাসেজটি তোমাদের লেসন 2 থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে। লেসন 2 ক্লাউডস তোমাদের যে লেসনটি রয়েছে, যে গল্পটি রয়েছে সেখান থেকে কিন্তু এই তোমাদের এই প্যাসেজটিকে কিন্তু তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো দেখো প্যাসেজটি হচ্ছে তোমাদের হি ওয়ান্ডার্ড ফর ইন সার্চ অফ দ্য ক্লাউডস, এখান থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, ঠিক আছে। এই পর্যন্ত কিন্তু প্যাসেজটা দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ গল্পটি তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে। এবং এখান থেকে এই যে প্যাসেজটুকু দেওয়া হয়েছে এই প্যাসেজটি তোমরা আগে পড়বে 2-3 বার, তারপর কিন্তু প্রশ্নের উত্তরগুলোকে লিখবে। এখানে দেখো এখানে প্যাসেজটা যে বাংলা অর্থ সেটা কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে বাংলা অনুবাদটা এখান থেকে পড়ে নেবে, ঠিক আছে। এবং এর পিডিএফটা তোমরা সহজ লেসন অ্যাপের মধ্যে পেয়ে যাবে, সেখান থেকে চাইলে কিন্তু পিডিএফটাকে নিতে পারো। এরপর দেখো এখানে কি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের উত্তরগুলোকে দেখে নাও। এক নম্বর থেকে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এখানে এই যে শূন্যস্থান দেওয়া আছে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে, ঠিক আছে। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথমে নাম্বার 1-এ দেওয়া আছে হি ওয়ার্কড অন আনটিল, তো এরপরে কি হবে, এরপরে হবে হি কেম আপন আ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড, ঠিক আছে, প্লাউইং হিজ ফিল্ড, অর্থাৎ হি ওয়ার্কড অন আনটিল সে হেঁটেছিল, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত হেঁটেছিল যতক্ষণ না পর্যন্ত সে একটা কৃষককে দেখতে পেয়েছিল যে তার জমি চাষ করছিল, ঠিক আছে। নাম্বার 2-এ দেওয়া আছে হি স দ্য গ্রাস কাটার কামিং, সে গ্রাস কাটারকে অর্থাৎ যে ঘাস কাটে তাকে কোন দিক থেকে আসতে দেখেছিল, ফ্রম দ্য আদার ডিরেকশন আ বান্ডিল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, অর্থাৎ একটা তাজা এক বোঝা ঘাস তার মাথায় চাপানো ছিল এবং সে উল্টো দিক থেকে ঠিক আসছিল সেই ঘাস উড়ে, ঠিক আছে, ঘাস কেটে। এরপর দেখো নাম্বার বিতে দেওয়া আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য given boxes, give supporting statements from each of your answer, অর্থাৎ এখানে যে স্টেটমেন্টটা ঠিক তার পাশে লিখতে হবে টি এবং ভুলের লিখতে হবে এফ, তার সঙ্গে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, কেন ভুল অথবা কেন ঠিক সে সম্পর্কে তোমাদের একটা যুক্তি লিখতে হবে। নাম্বার 1-এ দেওয়া আছে হি ওয়ান্ডার্ড ফর ইন সার্চ অফ আ মিসিং ম্যান, অর্থাৎ সে একটি হারিয়ে যাওয়া লোককে খুঁজে বেড়াচ্ছিল, ঠিক আছে। এটা ভুল তথ্য, সে কি খুঁজে বেড়াচ্ছিল, মেঘ খুঁজে বেড়াচ্ছিল, যার জন্য এটা হবে এফ। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবেন না হি ওয়ান্ডার্ড ফর ইন সার্চ অফ দ্য ক্লাউডস, অর্থাৎ সে মেঘের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল আর কি। নাম্বার 2 হচ্ছে দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড হিয়ারিং দ্য মোস্ট পিকুলার কোশ্চেন, অর্থাৎ সেই ঘাসুড়ে বা ঘাস কাটে যে সে ছেলেটার কাছ থেকে এরকম একটা অদ্ভুত কথা শুনে সে অবাক হয়ে গিয়েছিল, ঠিক আছে, যে মেঘের খোঁজ করছিল এরকম কথা শুনে। এটা ঠিক তথ্য, তার জন্য আমরা লিখবো টি। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলার কোশ্চেন, অর্থাৎ ঘাসুড়ে অবাক হয়ে গিয়েছিল, কারণ কি সেই ছেলেটা একটা অদ্ভুত একটা প্রশ্ন তাকে করেছিল যার জন্য সে অবাক হয়ে গিয়েছিল। 2 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য ফলোইং এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেনস গিভেন বিলো, অর্থাৎ এখানে তোমাদের একটি পোয়েম দেওয়া হয়েছে, ঠিক আছে। একটা পোয়েমের কয়েকটি লাইন এখানে তুলে দেওয়া হয়েছে, সেটাকে পড়ে তোমাদের নিচের প্রশ্নের উত্তরগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এবং এই পোয়েমটি তোমাদের লেসন 3 থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। লেসন 3-তে তোমাদের যে পোয়েমটা দেওয়া আছে সেটা কিন্তু তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের পোয়েম কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে একটাই রয়েছে, লেসন 3-তে যেটা রয়েছে, ঠিক আছে। এই একটা লেসন কিন্তু তোমাদের ভালোভাবে
পড়তে হবে, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দেবে, ঠিক আছে, অর্থাৎ প্যাসেজ তুলে দেবে, সেখান থেকে প্রশ্ন কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো এই পোয়েমে এখানে 4 লাইন দেওয়া আছে, ভালোভাবে পড়বে এবং এর যে বাংলা অর্থ সেটা কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এটাকে 2-3 বার পড়ে নেবে, ঠিক আছে। চলো এখান থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নের উত্তরগুলোকে দেখে নিই। 1 নম্বর নাম্বার এতে দেওয়া আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেন্স ফ্রম, এখানে দেওয়া আছে দ্য ব্লু স্কাই, দ্য রেন ওয়াটার, দ্য আর্থস লুসেন্ট মাউল্ড। তো কি হবে উত্তর? সঠিক উত্তর অপশন সি এটা হবে, দ্য আর্থস লুসেন্ট মাউল্ড, ঠিক আছে। নাম্বার 2-এ দেওয়া হচ্ছে দ্য ট্রি বিকামস উইক ইন স্প্রিং উইন্টার সামার, অর্থাৎ গাছগুলি দুর্বল হয়ে পড়ে কখন? শীতকালে, ঠিক আছে, অপশন বিটা সঠিক উত্তর হবে উইন্টার, ঠিক আছে, শীতকালে গাছগুলো দুর্বল হয়ে পড়ে আর কি। এরপর দেওয়া আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি নাম্বার 3-তে দেওয়া আছে ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করতে হবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, 4টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। নাম্বার 1-এ দেওয়া আছে হি ওয়েন্ট টু আগ্রা, সে আগ্রা গিয়েছিল। হি ওয়ান্টেড টু সি দ্য তাজমহল, সে তাজমহল দেখতে চেয়েছিল। জয়েন দ্য সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভের সাহায্যে এখানে 2টি সেন্টেন্স দেওয়া আছে, একটা সেন্টেন্সে লিখতে হবে। কিভাবে লিখবো? হি ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল, অর্থাৎ সে তাজমহল দেখতে আগ্রায় গিয়েছিল, ঠিক আছে। এখানে মাঝখানে যে টু এটাকে বলা হয় ইনফিনিটিভ, ঠিক আছে। সিটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে টু বসানো হয়েছে, এটা হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে। নাম্বার 2-এ দেওয়া আছে উই আর ওয়েটিং ফর দ্য ট্রেন, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এই যে বাক্যটা দেওয়া আছে উই আর ওয়েটিং ফর দ্য ট্রেন, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, এই বাক্যটিকে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে লিখতে হয়? সাবজেক্টের পরে হ্যাড বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। তো এখানে কি দেওয়া আছে আর, এই আর এর জায়গায় আমাদের কি হবে? হ্যাড বিন হবে, ঠিক আছে। উই হ্যাড বিন ওয়েটিং ফর দ্য ট্রেন, অর্থাৎ আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। নেক্সট দেখো 3 নম্বর দাগে ইন্ডিয়া বিকেম অ্যান ড্যাশ, এখানে দেওয়া আছে ডিপেন্ডেন্ট, ঠিক আছে, নেশন ইন 1947, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং প্রেফিক্স উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন ব্র্যাকেট। এখানে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া আছে ডিপেন্ডেন্ট, এটার প্রেফিক্স যোগ করে, প্রেফিক্স মানে এই ওয়ার্ডটার শব্দটার আগে কয়েকটি বর্ণ যোগ করতে হবে, যোগ করে একটা নতুন শব্দ তৈরি করে এই শূন্যস্থানে লিখতে হবে। কি হবে? ইন্ডিপেন্ডেন্ট, এটা হবে ইনডিপেন্ডেন্ট মানে স্বাধীন, ঠিক আছে। অর্থাৎ ইন্ডিয়া বিকেম অ্যান ইনডিপেন্ডেন্ট নেশন ইন 1947, ইন্ডিয়া 1947 খ্রিস্টাব্দে একটা স্বাধীন জাতি বা স্বাধীন দেশ হিসাবে পরিচিতি লাভ করেছিল, ঠিক আছে, এরকম। এরপর 4 নম্বর দেখা হচ্ছে ইংলিশ ইজ ড্যাশ ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পোকেন অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড, এখানে বলা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এখানে আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে কিন্তু পূরণ করতে হবে। কি হবে? ইংলিশ ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, এখানে হবে অ্যান, ঠিক আছে, ইংলিশ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা ভাষা, অ্যান্ড স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে হবে ওভার, ঠিক আছে, ওভার দ্য ওয়ার্ল্ড, এবং সারা পৃথিবীতে কিন্তু ইংলিশ ভাষাতে কথা বলা যায়, ঠিক আছে। এখানটা হবে অ্যান, এখানটায় হবে ওভার, ঠিক আছে। এরপর দেখো সেকশন সি রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি দেওয়া আছে? নাম্বার 4-এ রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য চেঞ্জেস দ্যাট ইউ সি ইন নেচার হোয়েন স্প্রিং কামস আফটার উইন্টার, অর্থাৎ শীতের পরে যখন স্প্রিং মানে বসন্তকাল আসে তখন প্রকৃতিতে যে সমস্ত পরিবর্তন হয়, ঠিক আছে, সেই সমস্ত পরিবর্তনগুলো সম্পর্কে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে 80টা শব্দের মধ্যে, ঠিক আছে। তো দেখো এই প্রশ্নের মান দেওয়া আছে 5 নম্বর, ওকে। তো কিভাবে লিখবে? হোয়েন স্প্রিং অ্যারাইভস আফটার উইন্টার, যখন শীতের পরে বসন্তকাল আসে, ঠিক আছে, নেচার ট্রান্সফর্মস ইন বিউটিফুল ওয়েজ, তখন প্রকৃতিটা কিন্তু একটা খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। দ্য ট্রিজ ওয়ান্স বেয়ার অ্যান্ড স্টার্ক, অর্থাৎ গাছগুলো যে সময়, অর্থাৎ শীতকালে কি ছিল, গাছ পাতা ঝরে যায়, ঠিক আছে, তো নগ্ন হয়ে যায় পাতা ঝরে যাওয়ার ফলে, ঠিক আছে, নগ্ন এবং একটা কাঠের মতো দাঁড়িয়ে থাকতো শীতকালে আর কি, ঠিক আছে। স্টার্ট টু স্প্রাউট tiny birds and eventually burst into vibrant green leaves, ঠিক আছে, অর্থাৎ বসন্ত আসার সঙ্গে সঙ্গে তখন কি হয়, বসন্তকাল আসলে গাছগুলোতে ধীরে ধীরে কি হয়, ছোট ছোট মুকুল হয়, ঠিক আছে, এবং বিভিন্ন গাছগুলো কি হয়, সবুজে ভরে যায় আর কি, ঠিক আছে, প্রাণবন্ত, ভাইব্রেন্ট মানে হচ্ছে প্রাণবন্ত, ঠিক আছে, প্রাণবন্ত সবুজে আর পাতাগুলো হয়ে যায় আর কি, ঠিক আছে, ডালপালাগুলো সবুজ হয়ে যায় বসন্তকাল আসলে। ফ্লাওয়ার্স পিক আউট ফ্রম দ্য গ্রাউন্ড, অর্থাৎ মাটি থেকে ফুলগুলো কি উঁকি মারে, ঠিক আছে। পেন্টিং দ্য ল্যান্ডস্কেপ উইথ ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স, ভ্যারাইটি অফ কালার, ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন রঙের যে ফুলে প্রকৃতি কি হয়,
রঙিন হয়ে যায় আর কি, ঠিক আছে। বসন্তকালে প্রচুর ফুল ফোটে আর কি এরকম। বার্ডস রিটার্ন ফ্রম দেয়ার উইন্টার মাইগ্রেশন, অর্থাৎ পাখিরা তাদের জায়গা চলে গিয়েছিল, ঠিক আছে, সেখান থেকে আবার বসন্তকালে পাখিরা কিন্তু ফিরে আসে, ঠিক আছে। ফিলিং দ্য এয়ার উইথ দেয়ার চেয়ারফুল সংস, এবং তাদের প্রকৃতিতে কি করে, তাদের যে গান গিয়ে প্রকৃতিকে কি পূর্ণ করে দেয়, ঠিক আছে, সুন্দর গান গেয়ে, মনোরম গান গেয়ে বাতাসকে ভরিয়ে তোলে আর কি। দ্য সান সাইন্স ব্রাইটার, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়, ঠিক আছে। শীতকালের পরে যখন বসন্তকাল আসে তখন সূর্যের তেজ কিন্তু বেড়ে যায়। ওয়ার্মিং দ্য আর্থ, পৃথিবীকে একটু গরম করে তোলে, ঠিক আছে। তো এইভাবে আমরা লিখলাম যে শীতের শেষে যখন বসন্তকাল আসে তখন কি কি পরিবর্তন হয় সেগুলো সম্পর্কে, ঠিক আছে। এটার বাংলা অনুবাদ এখানে দেওয়া আছে, তোমরা চাইলে বাংলা অনুবাদ এখান থেকে পড়ে নেবে, ঠিক আছে। পিডিএফ চাইলে পিডিএফ তোমরা সহজ লেসন অ্যাপের মধ্যে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো, এরপরে তোমরা আরেকটি এখানে রাইটিং দেওয়া আছে, অথবা দিয়ে যে কোনো একটি লিখতে হবে। এখানে বলা হচ্ছে রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস। এখানে কিছু হিন্টস দেওয়া আছে, এগুলোর সাহায্যে তোমাকে একটি গল্প লিখতে বলা হচ্ছে। এখানে দেখো হিন্টস গুলো কি দেওয়া আছে, বলা হচ্ছে টু ফ্রেন্ডস পাসিং থ্রু আ ফরেস্ট, অর্থাৎ দুজন বন্ধু একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, ঠিক আছে। বিয়ার কেম, এবং সেখানে একটা ভাল্লুক চলে এসেছিল। ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড আ ট্রি, একজন বন্ধু গাছে উঠে পড়লো। দ্য আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, এবং অন্য বন্ধুটা গাছে উঠতে জানতো না। হেল্পলেস, সে অসহায় হয়ে পড়লো। লে ডাউন লাইক আ ডেড ম্যান, সে একটা মৃত মানুষের মতো শুয়ে পড়লো মাটিতে, ঠিক আছে। বিয়ার কেম নিয়ার দ্য ম্যান, এবং তারপর সে ভালুকটা সেই মানুষটার কাছে আসলো। থট হি ওয়াজ ডেড, এবং ভালুকটা ভাবলো কি মানুষটা মারা গেছে, ঠিক আছে। ওয়েন্ট অ্যাওয়ে, এবং এটা দেখে সে ভালুকটা সেখান থেকে চলে গেল। তো এই পয়েন্টগুলোর সাহায্য নিয়ে তোমাকে একটি গল্প লিখতে হবে 80টা শব্দের মধ্যে। তো দেখো গল্পটা তোমরা কিভাবে লিখবে, আমরা এখানে লিখছি। গল্পটার নাম দিচ্ছি প্রথমে দ্য ট্রু ফ্রেন্ড, ঠিক আছে, অর্থাৎ প্রকৃত বন্ধু। ওয়ান্স আপন আ টাইম, মানে এক সময়, দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস, দুজন বন্ধু ছিল। দে ওয়ার গোয়িং থ্রু আ ফরেস্ট টুগেদার, তারা বনের মধ্যে দিয়ে একসঙ্গে যাচ্ছিল, ঠিক আছে। এরপর কি হলো, সাডেনলি আ বিয়ার কেম, হঠাৎ করে একটা ভাল্লুক চলে আসলো। বোথ অফ দেম গট স্কেয়ার্ড, তারা দুজনেই খুব ভয় পেয়ে গেল। স্কেয়ার্ড মানে হচ্ছে ভয় পেয়ে যাওয়া। ওয়ান অফ দেম ক্লাইম্বড আ ট্রি টু সেভ হিমসেলফ, ঠিক আছে। তাদের মধ্যে একজন কি করলো, গাছে উঠে পড়লো, ঠিক আছে, তাদের করে গাছে উঠে পড়লো নিজেকে বাঁচানোর জন্য। উইদাউট থিঙ্কিং অ্যাবাউট হিজ ফ্রেন্ড, তার যে বন্ধু, একজন বন্ধু রয়েছে, ঠিক আছে, তার কথা না ভেবে, ঠিক আছে, সে নিজেই গাছে উঠে পড়লো নিজেকে বাঁচানোর জন্য। দ্য আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, কিন্তু অন্য যে বন্ধু, সেই বন্ধুটা গাছে উঠতে জানতো না। হি ফেল্ড হেল্পলেস, এবং সে নিজেকে অসহায় ভাবলো, অসহায় মনে করলো, ঠিক আছে, অসহায় বোধ করলো আর কি। বাট দেন, কিন্তু তারপর, হি হিট আপন আ আইডিয়া, সে একটি প্ল্যান করলো বা একটি পরিকল্পনা করলো। হি লে ডাউন লাইক আ ডেড ম্যান, সে একটি মৃত মানুষের মতো মাটিতে শুয়ে পড়লো আর কি, ঠিক আছে, মৃত মানুষের মতো। বিকজ হি নিউ দ্য বিয়ার উড নট হার্ম দ্য ডেড বডি, ঠিক আছে, কারণ সে জানতো যে ভাল্লুক মৃত যে ডেড বডি বা মৃত প্রাণীরকে সে কোনো ক্ষতি করে না, ঠিক আছে। দ্য বিয়ার ওয়েন্ট নিয়ার দ্য ম্যান অ্যান্ড স্নিফড হিম, তো তারপর কি হলো, সেই ভাল্লুকটা সেই লোকটার কাছে আসলো এবং দেখলো, তাকে শুঁকে দেখলো, ঠিক আছে, লোকটাকে। দ্য বিয়ার থট দ্যাট হি ওয়াজ ডেড, এবং বিয়ার ভাল্লুকটা ভাবলো কি লোকটা মারা গেছে। হোয়েন দ্য বিয়ার হ্যাড গান, যখন ভাল্লুকটা চলে গেল, দ্য ফেক ফ্রেন্ড কেম ডাউন অ্যান্ড asked what the bear had told him in his ears, ঠিক আছে। তারপর কি হলো, বিয়ারটা যখন চলে গেল অর্থাৎ ভাল্লুকটা যখন চলে গেল, দ্য ফেক ফ্রেন্ড, সেই ফেক মানে হচ্ছে কি নকল বন্ধু, ঠিক আছে, সেই নকল বন্ধুটা যে গাছে উঠেছিল আর কি, সেই গাছ থেকে নেমে আসলো এবং সেই যে শুয়েছিল সেই বন্ধুটাকে জিজ্ঞেস করলো যে বিয়ারটা বা ভাল্লুকটা তোমাকে কানে কানে কি বলে গেল। তো দ্য আদার ফ্রেন্ড, সেই পরের যে বন্ধু, সে কি বললো, সেড দ্যাট দ্য bear advised him to stay away from a fake friend who lives in times of trouble, অর্থাৎ সেই বন্ধুটা বলল যে যে বন্ধু বিপদের সময়, ঠিক আছে, ছেড়ে চলে যায়, সে হচ্ছে একটা ফেক বন্ধু, নকল বন্ধু, ঠিক আছে, এটা বলে গেল সে। তো এটাই হচ্ছে, এইভাবে আমরা কিন্তু গল্পটাকে লিখলাম। এবং এই গল্পটার একটা নীতিকথা আমরা এখানে লিখছি, আ ফ্রেন্ড ইন ডিড ইজ আ ফ্রেন্ড, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, ঠিক আছে, অর্থাৎ সময়ের বন্ধু বা প্রয়োজনের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু, ঠিক আছে। প্রয়োজনের সময় যদি আমরা বন্ধুকে কাছে পাই, সেই হচ্ছে কিন্তু প্রকৃত বন্ধু। এভাবে আমরা গল্পটাকে লিখলাম, এবং গল্পটির যে বাংলা অনুবাদ সেটা এখানে আমরা দিয়ে রেখেছি, তোমরা চাইলে এখান থেকে কিন্তু বাংলাটাও এখান থেকে পড়ে নিতে পারো, ঠিক আছে।
তো দেখো এই ভিডিওতে আমরা ক্লাস, তো এখানে তোমাদের দেখো দুটি কিন্তু রাইটিং আমরা এখানে আলোচনা করলাম, ঠিক আছে। তো এই দুটি রাইটিং কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এই দুটির মধ্যেই কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় হচ্ছে তোমাদের রাইটিং স্কিল দেওয়া হয়, ঠিক আছে। সুতরাং এই রাইটিং কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, ওকে। আর এই ভিডিওতে আমরা ক্লাস 8 ইংলিশ ফার্স্ট ইউনিট টেস্টের একটা মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম। তো সমস্ত প্রশ্নোত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং যে প্যাসেজগুলো এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, প্যাসেজগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়বে, ঠিক আছে। তো চলো, আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটি দেখে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, এবং যদি এর পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে, ঠিক আছে। সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে, চাইলে সেখান থেকে প্রশ্নোত্তরগুলো তোমরা পড়তে পারবে, অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো, আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।